প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই নাস্তাটা ওপরটা যেরকম ক্রিসপি, ভিতরটা সেরকম জুসি হবে, আর খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। শুধুমাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটা একদমই সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন দেখে নেই এই সহজ রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আর এখানে আমরা চালের গুঁড়া বা আটাটাকে কাই করার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ মানে 250 গ্রাম পরিমাণ হচ্ছে চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটা হাতের কাছে না থাকলে সুজিটা ব্যবহার করতে পারবেন। সুজিটা চালের গুঁড়াটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি পানির সঙ্গে। তারপর দিয়ে দিলাম এখানে 1 কাপ আটা। আমার হাতের কাছে ময়দা ছিল না, তাই আমি আটা দিয়ে দিলাম, কিন্তু আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আটাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এই চালের গুঁড়াটা আর আটাটা খুব ভালো করে, যেরকম আমরা রুটি তৈরি করার জন্য কাই তৈরি করে নিই, ঠিক সেম ওইভাবে কাইটা তৈরি করে নিব। এখন এটাকে এক সাইডে নিয়ে মথে নিচ্ছি, না হয় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এর জন্য স্কিপ করে দিলাম। ময়দাটা আমরা ওইভাবে ডো তৈরি করে নিব। আর এদিকে 1 কাপ দিয়ে দিলাম হচ্ছে নারিকেল কুড়ানো, আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখানে আমি 1 কাপ নারিকেলের জন্য আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। 1 কাপ নারিকেল একদম পুরা একদম ভরা ছিল, মানে একটু চাপ দিয়ে আমি 1 কাপ নারিকেলের কোড়ানো দিয়েছি এখানে। আর 1/2 কাপ চিনি, একটা এলাচ থেতো করে দিব, যাতে করে এই এলাচের সুগন্ধটা এখান থেকে বের হয়। এর জন্য এলাচের পাউডার থাকলে আপনারা এলাচের পাউডারটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এই যে এলাচটাকে আমি একটু ছিঁড়ে দিলাম। আর একটু যে পর্যন্ত এই চিনিটা গলে না যাবে, ঠিক সেই পর্যন্ত এটাকে একদমই লো হিটে করে আমি রান্না করতে থাকবো। আমার চুলাটা কিন্তু একদমই লো হিটে সাথে আছে। তো এটাকে আমি অনবরত নাড়তে নাড়তে এটাকে চিনিটাকে গলানো পর্যন্ত অপেক্ষা করব। এটা 1 তার বা 2 তার এরকম কিছুই লাগবে না, জাস্ট একটু চিনিটা গলে নারিকেলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই এটা নামিয়ে নেওয়া যাবে। আমি তো এই নাস্তাটা চিনি দিয়ে তৈরি করে নিই। আপনারা যদি চিনিটা খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু গুড়টা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। নাস্তাটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে, আর খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আমার এই নাস্তাটা তৈরি করতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল। তো আটাগুলা কিন্তু মানে যে চালের গুঁড়াটা আমরা কাই করে রেখেছি, সেটাকে খুব ভালো করে নরম করে এটা কিন্তু মথে নিয়েছি। এই মথাটা যদি একটু সুন্দর হয়, সেক্ষেত্রে কি হয়, এটা দেখা যায় দীর্ঘ সময় পর্যন্ত একদমই সফট থাকে, উপরটা যেরকম ক্রিসপি, ভিতরটা জুসি থাকে। তো আমরা চেষ্টা করব একটু ভালো করে এই আটার যে কাইটা সেটা করে নেওয়ার জন্য। তো এই যে আমি এখানে এরকম গোল করে একটা বল তৈরি করে নিলাম, তারপর হাতের আঙ্গুলের সাহায্যে এরকম একটা বাটি তৈরি করে নিলাম। তারপরে পর্যাপ্ত পুর দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ পরিমাণে, চা চামচ পরিমাণে নারিকেল কুড়ানোর পুরটা দিয়েছি। আর দিয়ে হাত দিয়ে মুখটা কিভাবে আটকে দিলাম, এটা আসলে দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বলার কিছু নাই। তো ওইটাকে আমরা একটু মুখটাকে বন্ধ করে এরকম হাত দিয়ে ঘুরে ঘুরে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে এই মুখটা সিল হয়ে যায়। মুখটা যত সুন্দরভাবে সিল হবে, পিঠাটা কিন্তু ভাজার সময় তত সুন্দর হবে এবং পারফেক্ট হবে। মুখটা যদি খুব ভালোভাবে সিল না হয়, সেক্ষেত্রে কি হবে, আমরা যখন এটাকে ভাজবো, এটা অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে, তখন ভাজতে ভাজতে দেখা যাবে এটার ভিতরে যে পুরটা সেটা বের হয়ে আসতে পারে, বা পুরের যে চিনির শিরাটা আছে সেটাও দেখা যায় বের হয়ে আসতে পারে। অতএব এটা তাড়াহুড়া না করে একটু সিল করাটা, মুখটা একটু ধীরে ধীরে করবেন, এতে করে পিঠার শেপটাও সুন্দর হবে, আর এই মুখটা সিল করাও সুন্দর হবে। তো আমি কিভাবে করছি এটা নিশ্চয়ই আপনারা দেখে এতক্ষণে বুঝে গেছেন। তো আমি আপনাদের সুবিধার্থে আরেকটা একটু করে দেখাচ্ছি। তো আমি পরিমাণ মতো এটা পিঠার আকার করার জন্য ডো নিয়ে গোল করলাম, তারপরে যে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর বাটি তৈরি করে নিলাম।
আর বাটিতে দিয়ে দিলাম হচ্ছে এখানে নারিকেলের পুর। নারিকেলের পুরের পরিবর্তে এখানে কিন্তু ঝাল কিছু ডিমের পুর বা আপনারা মাংসের পুরও এখানে ব্যবহার করতে পারেন। এতে করে এই পিঠাটা খেতে ততটাই ভালো লাগবে যতটা স্বাদ করে পুরটা তৈরি করা হবে। আর ভাজার সময় একটু ধীরে ধীরে ভাজবেন, এতে করে ভাজাটাও সুন্দর হবে। তো এই যে আমি মুখটা সিল করে একটা নাইফের সাহায্যে এরকম তরমুজ বলেন বা মিষ্টি কুমড়া বলেন এরকম আকারে একটা ডিজাইন করে নিলাম, আর মাঝখানে একটু ট্যাপ করে দিয়েছি এই যে জায়গাটা। এখন একটা ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি এইখানটাকে একটু কালার করে দিচ্ছি। এটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য, এটা একদমই অপশনাল, এটা দিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা চাইলে এখানে অন্য কালারও ব্যবহার করতে পারেন, আবার কালার ছাড়াও এটা ভেজে নিতে পারেন। এই কালার ছাড়াও এটা ভেজে নিলে খুব সুন্দর হয় দেখতে। তো এগুলাকে এখন আমি ভেজে নিব। এখানে আমি মাঝে মাঝে তেল দিয়েছি, আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন। তো আমি যে ফ্রাই প্যানটায় ভেজে নিচ্ছি সেই ফ্রাই প্যানটা অনেক ছড়ানো, আর এখানে অনেকটা তেল দিলেও এইটা ডিপ ফ্রাই হবে না। প্রায় 1 লিটার তেল দিলে তখনই ডিপ ফ্রাই হবে। তো অত তেল নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আর এই তেলটা কিন্তু নষ্ট না, এটা আমরা কিন্তু আবার এটা ছেঁকে আবার এটা কিন্তু রান্নায় ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা এটা মানে দীর্ঘ টাইম একই তেলে ভাজা না করে এই তেলটা দিয়ে এখন ভাজা করেছি। এই তেলটা কিন্তু আমরা পরবর্তীতে সঙ্গে সঙ্গে ব্যবহার করে ফেললেই এটা আর কোনো সমস্যা হবে না। আর এই তেলটাই যদি আমি বারে বারে ব্যবহার করি তখন এই তেলটা পুড়ে যায়। সেক্ষেত্রে ওই তেলটা মানে আমরা যদি কোনো রান্নার কাজে ব্যবহার করি তখন অসুবিধা হয়। তো আমরা এখন এটাকে একদমই সময় নিয়ে ভেজে নিব। আর এগুলা ভাজতে আমার প্রায় 5 মিনিট সময় লেগেছে। একটু টাইম নিয়ে ভাজলে কি হয়, উপরটা যত সুন্দর ক্রিস্পি হয় ভিতরটা ততটা জুসি হয়। আর এটা 4-5 দিনও আপনারা রেখে খেলেও এটা মানে ক্রিস্পি থাকবে, এটা কোনো রকম নরম হয়ে যাবে না বা কিছু হবে না। খুবই সুস্বাদু হয় খেতে। আর আমরা নারিকেলের পুর দিয়ে যত পিঠাই তৈরি করি না কেন সব পিঠাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি তো এটা শুধুমাত্র 10-15 মিনিটে বানিয়েছি। আমার মেহমান আসছে তখন আমি ঝটপট এটা তৈরি করে নিয়েছি। তো ঘরে হাতের কাছে কিছু উপকরণ থাকলেই কিন্তু আমরা ঝটপট অনেক ধরনের খাবারই তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করে 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর যারা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার পাশে থাকছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের সুন্দর কমেন্টের আশায় থাকবো। আপনাদের সুন্দর কমেন্ট আমার নতুন করে ভিডিও তৈরি করতে অনুপ্রেরিত করে। অতএব আপনারা কমেন্ট করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।